আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো, কিছু টিপস দিব বেগুন গাছ নিয়ে। দেখতেছেন আমার ছাদ বাগানে কিছু বেগুন গাছ লাগিয়েছি। এগুলো নিয়ে কিছু কথা বলবো। অলরেডি দেখুন, একটার মধ্যে কিন্তু বেগুন অলরেডি চলে আসছে, মাশাআল্লাহ। এই পাশেও একটা গাছের মধ্যে বেগুন চলে আসছে। এগুলোর মধ্যে এখনও বেগুন আসে নাই, কিন্তু বেগুন উপরে যে শাখাগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু বেগুন চলে আসছে। দেখতেছেন উপরের শাখাগুলোর মধ্যে কিন্তু বেগুনের ফুল দেখা যাচ্ছে। খুব রিসেন্টলি অথবা ফুল তুলে আসবে। কিন্তু এখন যে বিষয়টা একটু আপনার সাথে শেয়ার করবো, সেটা হলো, আমরা যারা নতুন ছাদ বাগান করি তারা অনেকে জানি না, বা যারা পুরাতন বাগানি তারা কিন্তু আমরা বিষয়টা জানি। দেখেন এই গাছটার একবারে গোড়া থেকে অনেকগুলো কিন্তু শাখা প্রশাখা ভরপুর। এই যে গাছটা দেখেন, এটারও অনেকগুলো শাখা প্রশাখা আছে। এটা দেখা, এটা আরও বেশি। এই গাছটার আরও বেশি পরিমাণ আছে। এই যে ছোট ছোট শাখাগুলো আছে, এগুলো থেকে কখনো বেগুন আর হবে না। তার চেয়ে বরং এগুলো কী করবে, এই যে নিচ থেকে মূলত যে খাবার সংগ্রহ হয়, এগুলাই এই গাছটার খাবারে বাগ বসাবে, যার ফলে উপরে যে শাখাটা আছে এ পর্যন্ত খাবার কম পরিমাণে পৌঁছাবে, এবং যে ফুল ফলগুলো আসবে এগুলার অনেকাংশে কমে যাবে। এই ছোট্ট কাজগুলো যদি আমরা করে দিতে পারি, নিচে যদি এই ধরনের বড় পাতা থাকে এগুলো ছাঁটাই করে দিব, এবং এই ছোটো ছোটো যে শাখাগুলো আছে, আপনার একটা দুইটা তিনটা, এগুলো যদি ছাঁটাই করে দিই তাহলে গাছটা আরও খুব জোরালো হবে। কেন কিন্তু মাশাআল্লাহ গাছের গ্রোথ খুবই ভালো। গাছের গ্রোথ অনেক ভালো, কোনো পোকামাকড়ে আক্রমণ নাই। আমরা যখন গাছের গোড়াটা পরিষ্কার করে দিব, তাহলে গাছের গোড়ার মাটির কিন্তু রোদ পড়বে, এখানে পাঙ্গাস জন্মাবে না, পোকামাকড় হবে না। গাছের যে শিকড় পচা, এই শিকড় পচাও অনেকাংশে রোধ হয়ে যাবে। জাস্ট একটা কাটা নিলাম, দেখুন এখন গাছের গোড়াটা কত পরিষ্কার দেখা যাচ্ছে। যখন রোদ আসবে গাছের গোড়ায় রোদ পড়বে। আজকে ছাঁটাই করলাম, কালকে এর খাবার দিবা। কী খাবার দিব সেটা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বলবো। তো ধন্যবাদ সবাইকে। আজ পর্যন্ত এই ছোটো কাজটুকু করলে আপনারা বেগুনের ফলন পাবেন দ্বিগুণ তিনগুণ। তো ধন্যবাদ সবাইকে।